মানুষের ক্ষমতার প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি মানুষকে এ ধরনের কাজ করতে উদ্বুদ্ধ করে। এর আগে আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে শেখ হাসিনার মদতপুষ্ট যুব সংগঠন কিভাবে মানুষের উপর নৃশংস বর্বরতা নামিয়ে এনেছিল। বলে আমরা বলতে চাই, এই যে ক্ষমতার রাজনীতি, এটি হলো অপরাজনীতি। রাজনীতির কথা ছিল মানুষের ভালো করা, রাজনীতির কথা ছিল জনগণের স্বার্থ রক্ষা করা, কিন্তু সেই রাজনীতির এই চেহারা হয়েছে একমাত্র ক্ষমতার কারণে। ফলে আমরা বলতে চাই, রাজনীতির সাথে এই যে ক্ষমতার পায়তারা ক্যাম্পাসগুলোতে, আগে আমরা দেখেছি ছাত্রলীগ এই ক্ষমতার ব্যবহার করে কিভাবে দখলদারিত্ব কায়েম করেছিল, কিভাবে সন্ত্রাস দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছিল। আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি এই জুলাই অভ্যুত্থানে। জুলাই অভ্যুত্থানে পাখির মতো আমাদের ছাত্র জনতাকে ছাত্রলীগের, যুবলীগের এই মানুষেরা হত্যা করেছে। আমরা জুলাই গণহত্যার এই যে রক্তের উপরে দাঁড়ানো সরকার, এই সরকারের কাছে আশা রেখেছিলাম যে অভ্যুত্থানের পরে এ ধরনের রক্তাক্ত ঘটনা আমাদের দেখতে হবে না, কিন্তু আমরা দেখলাম সেই রক্তাক্ত ঘটনা আমাদের এখনো দেখতে হচ্ছে। ওই যে ইমাম, তার খুতবা পছন্দ হয়নি বলে তাকে কুপিয়ে জখম করা হয়। এদেশে মত প্রকাশের স্বাধীনতা আজকে এই তলানিতে এসে ঠেকেছে। বন্ধুগণ, আপনারা জানেন যে কেউ তার মত প্রকাশের স্বাধীনতা, কেউ তার কথা বলার স্বাধীনতা এখনো পায়নি। এখনো কেউ কোনো কথা বললে মব জাস্টিসের মধ্য দিয়ে তাদের উপরে হামলা করা হয়। এখনো আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ওই যে তোফাজ্জল নামের ছেলেটাকে কি নৃশংসভাবে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যার যদি বিচার আজকে আমরা নিশ্চিত হতে পারতাম, তাহলে কিন্তু আজকে আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। বলে আমরা বলতে চাই, এই যে ঘটনা, এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণেই কিন্তু আজকে এই ধরনের ঘটনা আবার ঘটতে পারলো। আপনারা জানেন খুলনায় আরো একজন যুবদল নেতাকেও, এই দেখুন, একদিকে অন্যায় করছে, অন্যদিকে সে আবার ভিকটিম হচ্ছে। তার মানে এটি পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের কথা ছিল যে জুলাই অভ্যুত্থান আমরা আইনের শাসন কায়েম করবো, আইন মানুষের সবকিছু নির্ধারণ করবে, কিন্তু আমরা দেখছি যে ক্ষমতার লড়াইয়ে ক্ষমতার যে প্রয়োগ সেটি করছে এবং জনসমক্ষে মানুষকে হত্যা করছে। ইডেন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আবারও বলতে চাই, সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, যারা সন্ত্রাস দখলদারিত্ব করবে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। এছাড়া আমরা বলতে চাই, এই যে একের পর এক ঘটনা ঘটছে, এই ইন্টারিম সরকারকে ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, এই ইন্টারিম সরকারকে আমরা বারে বারে মনে করিয়ে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না যে আপনারা লাখো শহীদের, হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করেছেন। ফলে যদি আপনারা এইসবের বিচারই না করতে পারেন, তাহলে আপনাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। ফলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা দেখি যে এই যে চানবাজি করে, দুদিন পর নানান কথা জিজ্ঞেস করে, বোঝাতে চায় যে দেশের অবস্থা স্বাভাবিক আছে, কিন্তু আমরা সকলে জানি যে আমাদের যানবাহনের নিরাপত্তা নাই। ফলে অবিলম্বে ইন্টারিম সরকারকে যানবাহনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি আমরা সকল শিক্ষার্থীরা। ফলে বলতে চাই, অবিলম্বে এই সোহাগ হত্যার বিচার করতে হবে এবং জায়গায় জায়গায় যে মব ভাইলেন্স হচ্ছে সেই মব ভাইলেন্সের সংস্কৃতি, সেটির বিরুদ্ধে শক্ত অবস্থান জারি করতে হবে। বিচার আইনের শাসন কায়েম করতে হবে। এই কথা বলে ইডেন কলেজের শিক্ষার্থীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আমাদের এই আয়োজন শেষ করলাম। সবাইকে